19 শতকের ভারতে ভাবুন তো একবার, এমন একজন সাধক ছিলেন যিনি শুধু ঈশ্বরকে খুঁজলেন না, তিনি আসলে ধর্মের সমস্ত সীমানা ভেঙে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আজ আমরা সেই রামকৃষ্ণ পরমহংসের জীবন আর দর্শনের গভীরে যাব। দেখব কিভাবে তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে যত পথই থাকুক না কেন, সব পথই আসলে এক অনন্ত সত্যের দিকেই নিয়ে যায়। এই যে কথাটা, এটাই ছিল রামকৃষ্ণের সবচেয়ে বৈপ্লবিক র্যাডিক্যাল শিক্ষাটা। কি সেই শিক্ষা? যে সমস্ত ধর্ম শেষ পর্যন্ত একই ঈশ্বরের দিকে নিয়ে যায়। একবার ভেবে দেখুন, সেই যুগে দাঁড়িয়ে তিনি শুধু হিন্দু ধর্মের বিভিন্ন পথই অনুসরণ করেননি, না, তিনি আরও এগিয়ে গিয়েছিলেন। তিনি রীতিমতো একজন মুসলিম আর একজন খ্রিস্টানের মতো জীবনযাপন করে দেখিয়েছিলেন যে ঈশ্বরের অভিজ্ঞতা কোনো একটা ধর্মের নিজস্ব সম্পত্তি হতে পারে না। কিন্তু প্রশ্নটা হলো, 19 শতকের একজন সাধারণ মন্দিরের পুরোহিত তিনি কিভাবে এমন এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছালেন? চলুন আজ আমরা তার সেই আশ্চর্য আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হই, খুঁজে বের করি ঠিক কোন অভিজ্ঞতাগুলো তাকে এই সর্বধর্ম সমন্বয়ের দর্শনে পৌঁছে দিয়েছিল। আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে। ঠিক এখানেই গঙ্গার ধারে রামকৃষ্ণের সেই তীব্র আধ্যাত্মিক সাধনার জন্ম হয়েছিল। এক গ্রামের সাধারণ ছেলে থেকে মন্দিরের এক অসাধারণ সাধক হয়ে ওঠার গল্প। ব্যাপারটা হলো, তিনি খুব অল্প বয়স থেকেই যেন এক অন্য জগতের মানুষ ছিলেন। একটা ঘটনা বলি, তখন ওর বয়স মাত্র 10। আকাশে সাদা বকের শাড়ি উড়ে যেতে দেখে তিনি প্রথমবার বাহ্যিক চেতনা হারিয়ে ফেলেন, ডুবে যান এক অদ্ভুত অনির্বচনীয় আনন্দে। এই অভিজ্ঞতাকেই তিনি পরে সমাধি বলে বর্ণনা করেছিলেন। তো মন্দিরে পুরোহিত হিসেবে তার জীবনটা কিন্তু 10টা 5টার চাকরির মতো নিয়ম মাফিক ছিল না, একদমই না। এটা ছিল ঈশ্বরের জন্য এক তীব্র, প্রায় যন্ত্রণাদায়ক আকুতি। তার পুরো সত্তা, তার সমস্ত অস্তিত্ব যেন মা কালীকে একবার চোখে দেখার জন্য ছটফট করছিল। এই যে প্রশ্নটা, মা তুমি কি সত্যি নাকি সবটাই আমার মনের কল্পনা, এই প্রশ্নটা তাকে দিন রাত যন্ত্রণা দিত। তার মনে এক তীব্র সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ভাবুন তো একবার, কি প্রচণ্ড এক মানসিক সংকট যা তাকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন তিনি জীবন শেষ করে দেওয়ার জন্য তলোয়ারটা হাতে তুলে নিলেন, ঠিক তখনই তার সামনে থেকে যেন গোটা জগৎ সংসার অদৃশ্য হয়ে গেল। তিনি ডুবে গেলেন এক অসীম, অনন্ত, চেতন আলোর সমুদ্রে, আর তারপরে অচেতন হয়ে পড়লেন। মা কালীর এই প্রথম দর্শন, এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখান থেকেই তার আসল আধ্যাত্মিক অনুসন্ধানের ভিত্তি তৈরি হয়েছিল। কালীর দর্শন তো হলো, কিন্তু এরপর রামকৃষ্ণের মনে এক নতুন, আরও বড় প্রশ্ন জেগে উঠল। প্রশ্নটা ছিল খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। যদি আমার মা কালী সত্যি হন, তাহলে অন্যদের ঈশ্বরও কি সমানভাবে সত্যি নন? তিনি এবার নিজে পরীক্ষা করে দেখতে চাইলেন, অন্য ধর্মের পথ ধরে হেঁটেও কি সেই একই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়? আর এখান থেকেই শুরু হলো এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরীক্ষা। তিনি কিন্তু শুধু বই পড়ে বা অন্যের মুখে শুনে ধর্মগুলোকে জানতে চাননি, না, তিনি চেয়েছিলেন প্রত্যেকটা পথের একজন সাধক হিসেবে নিজে জীবনযাপন করতে, সেই পথের গভীরে গিয়ে তার আসল সত্যটাকে নিজের অন্তরে অনুভব করতে। তার এই যাত্রাপথে তোতাপুরী নামে এক বেদান্তি সন্ন্যাসীর কাছে তিনি অদ্বৈত বেদান্তের সাধনা করেন, আর এই পথেই তিনি লাভ করেন নির্বিকল্প সমাধি। এটা হলো চেতনার এমন এক চূড়ান্ত স্তর যেখানে মন বলে আর কিছু থাকে না, সব একাকার হয়ে যায়। বলা হয় এই অবস্থায় পৌঁছলে সাধারণ মানুষ আর জাগতিক জীবনে ফিরে আসে না, কিন্তু রামকৃষ্ণ তিনি ফিরে এসেছিলেন। বলা হয় মানব জাতির কল্যাণের জন্যই তিনি ফিরে এসেছিলেন। এরপর তিনি ইসলাম ধর্মকে জানার জন্য উদ্যোগী হলেন, আর তার সাধনাটা ছিল দেখার মতো। তিনি মুসলিমদের মতো পোশাক পরতে শুরু করলেন, মসজিদে গিয়ে নামাজ পড়তেন, এমনকি নিজের মন্দিরে হিন্দু দেবদেবীর পূজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। ভাবা যায়, মাত্র 3 দিন ধরে এই কঠোর সাধনার পরেই ইসলামীয় পথেই তার এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি হয়। তার এই আধ্যাত্মিক মহাযজ্ঞের শেষ পর্ব ছিল খ্রিস্ট ধর্ম। তার ঘরে যিশুর একটি ছবি ছিল, তিনি সেই ছবির সামনে ভক্তি ভরে ধ্যান করতেন। আর এর কয়েকদিন পরেই তিনি যিশুর এক জীবন্ত দর্শন লাভ করেন। তিনি দেখেন যিশু তার নিজের শরীরে বিলীন হয়ে যাচ্ছেন। ব্যাস, এই অভিজ্ঞতার মাধ্যমেই তিনি নিজের অন্তরে চূড়ান্ত প্রমাণ পেয়ে গেলেন যে যত মত তত পথ, সব পথেই সেই এক অনন্তের দিকেই নিয়ে যায়। তো নিজের ভেতরের সব প্রশ্নের উত্তর তো তিনি পেয়ে গেলেন। এবার শুরু হলো রামকৃষ্ণের জীবনের এক নতুন অধ্যায়।
নিজের উপলব্ধিগুলোকে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পালা। কিন্তু তিনি কোনো পণ্ডিতের মতো কঠিন ভাষায় কথা বলতেন না, একদমই না। তার শিক্ষা দেওয়ার ধরনটা ছিল একেবারেই অন্যরকম। তিনি গ্রামের সহজ বাংলা ভাষায় সাধারণ সব গল্প আর উপমার মাধ্যমে কথা বলতেন, আর তার বলার ভঙ্গি এতটাই সহজ আর শক্তিশালী ছিল যে বড় বড় বিদ্বান থেকে শুরু করে সাধারণ মজুর সবার হৃদয়ে সেই কথাগুলো সরাসরি পৌঁছে যেত। আর তার শিক্ষার আরও একটা অসাধারণ দিক ছিল এর ব্যবহারিকতা বা প্র্যাকটিক্যালিটি। তিনি খুব ভালো করে বুঝতেন যে সবার জন্য তো আর একই পথ হতে পারে না, তাই না? তাই তিনি গৃহস্থদের বলতেন ভক্তি আর সেবার পথ অনুসরণ করতে, আর যারা সংসার ত্যাগ করেছেন সেই সন্ন্যাসীদের জন্য তিনি জ্ঞান আর ধ্যানের পথের কথা বলতেন। তার কাছে আসতেন বহু মানুষ, তবে তার সবচেয়ে প্রভাবশালী শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ দত্ত নামে এক তরুণ, অসম্ভব যুক্তিবাদী, বুদ্ধিদীপ্ত একজন যুবক। এই নরেন্দ্রনাথই কিন্তু পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন এবং তার গুরুর বার্তাটা গোটা বিশ্বের কাছে পৌঁছে দেন। কিন্তু প্রশ্নটা হলো, 19 শতকের একজন সাধকের কথা আজকের এই বিভক্ত পৃথিবীতে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? তার বার্তা কি আজও আমাদের কিছু বলতে পারে? চলুন একবার দেখে নেওয়া যাক রামকৃষ্ণের জীবন আর শিক্ষা কিভাবে আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। দেখুন, তার প্রভাব কিন্তু আজও নানাভাবে রয়ে গেছে। তার অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশন, যেটা আজ একটা বিশ্বব্যাপী আধ্যাত্মিক আর জনকল্যাণমূলক সংস্থা। বিশ্বজুড়ে বেদান্ত দর্শনকে ছড়িয়ে দেওয়ার পেছনেও তার একটা বড় ভূমিকা আছে। আর আন্তধর্মীয় সংলাপ বা ইন্টারফেথ ডায়লগের ক্ষেত্রে তো তিনি একজন পথিকৃৎ। তার সেই বিখ্যাত শিক্ষা, জীবের দয়া নয়, শিবজ্ঞানের জীবসেবা, এটা তো সমাজ সেবার একটা নতুন মডেলই তৈরি করে দিয়েছে। তার এত সব গভীর দর্শন, এত অভিজ্ঞতা, এর সব কিছুর সারমর্মটা তিনি বুঝিয়ে দিতেন খুব সহজ একটা উপমার মাধ্যমে। এই উপমাটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলতেন, রামকৃষ্ণের জীবন আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। আজকের এই পৃথিবী যেখানে সম্প্রীতির এত অভাব, সেখানে সেই মানুষটার কাছ থেকে আমাদের কি অনেক কিছু শেখার আছে, যিনি পুকুরের প্রত্যেকটা ঘাট থেকে জল পান করেছিলেন? হয়তো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তার বার্তাটা আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।